রাজপুত্রের মতোই নতুন অধ্যায় শুরু করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। নতুন ক্লাবের অনুশীলনে যোগ দিলেন 103 কোটি দামের ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে। সম্প্রতি সৌদি আরবের আল হিলাল ছেড়ে ব্রাজিলের সান্তোসে পাড়ি জমিয়েছেন নেইমার। এই ক্লাবেই তারকা খ্যাতি পেয়েছিলেন তিনি। সাধারণ নেইমার থেকে হয়ে উঠেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা। এবার 11 বছর পর আবারও শেকড়ে ফিরেছেন। 2026 বিশ্বকাপ সামনে রেখে শুরু করেছেন নতুন অধ্যায়। সোমবার প্রথমবারের মতো সান্তোসের অনুশীলনে হাজির হয়েছিলেন। সেখানে যেতেই ব্যবহার করেছেন নিজের মালিকানাধীন রাজকীয় হেলিকপ্টার। 2019 সালে কেনা এই হেলিকপ্টারের দাম ব্রাজিলিয়ান মুদ্রায় 5 কোটি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 103 কোটি 14 লাখ টাকা। এয়ারবাস কোম্পানির তৈরি এই হেলিকপ্টার বিশাল আকারের। ভেতরে একসাথে বসতে পারেন 10 জন যাত্রী। 2 ইঞ্জিনের এই এয়ারবাস হেলিকপ্টার অত্যাধুনিক প্রযুক্তির। রাতের বেলা কিংবা বাজে আবহাওয়াতেও চলাচল করতে কোনো সমস্যা হয় না। নেইমারের হেলিকপ্টারের ইন্টেরিয়র সাজানো হয়েছে রাজকীয়ভাবে। এটির আসনগুলো চামড়ার তৈরি। এয়ারবাস কোম্পানির এই হেলিকপ্টার পিএসজিতে থাকার সময় কিনেছিলেন। এরপর প্যারিসে এটি কাস্টমাইজ করিয়েছেন। সান্তোসে খেলার জন্য নিয়মিত এই হেলিকপ্টার ব্যবহার করবেন নেইমার জুনিয়র। কারণ সান্তোসের ক্লাবে তিনি থাকবেন না, বরং শহর থেকে হেলিকপ্টারে করে যাতায়াত করবেন। সেজন্য তার খরচ হবে মোটা অঙ্কের টাকা। ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে প্রতিদিন শুধুমাত্র 1.5 লাখ টাকার তেল খরচ হবে নেইমারের হেলিকপ্টারে। এছাড়া পাইলটের বেতন সহ মেইনটেনেন্স খরচ রয়েছে। সব মিলিয়ে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। তবে নেইমারের জন্য টাকা খরচ করা কোনো ব্যাপার না। ইন্টারনেটের তথ্য অনুযায়ী তার সম্পদের মূল্য $1 বিলিয়ন বেশি। শুধু গত 1 বছরে $110 মিলিয়ন আয় করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বর্তমান বিশ্বের অন্যতম ধনী খেলোয়াড় তিনি। এমনকি সর্বকালের অন্যতম ধনী খেলোয়াড়দের তালিকায় উপরের দিকে রয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র সবাইকে বিস্মিত করে সৌদি লিগে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু সেখানে বলতে গেলে খেলতেই পারেননি। ইনজুরির কারণে প্রায় পুরোটা সময় ছিলেন মাঠের বাইরে। অবশেষে মোটা অঙ্কের টাকা বাদ দিয়ে ব্রাজিলে ফিরেছেন সেলেসাও তারকা। এখন থেকে সান্তোসের হয়ে তিনি খেলবেন, যার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সোমবার থেকে অনুশীলন শুরু করেছেন নেইমার। 2026 বিশ্বকাপের বাকি আছে মাত্র 1.5 বছর। নেইমারের জন্য সেটাই হতে পারে শেষ বিশ্বকাপ। এর আগে তার মাঠে থাকাটা গুরুত্বপূর্ণ। সেজন্য হয়তো টাকার মায়া ছেড়ে ব্রাজিলে ফিরেছেন তিনি। এর আগে এই সান্তোসে খেলেই তারকা খ্যাতি পেয়েছিলেন নেইমার জুনিয়র। 2013 সালে সান্তোস থেকে পাড়ি জমিয়েছিলেন বার্সেলোনায়। এরপর 1 দশক ইউরোপের শীর্ষ লিগে খেলেছেন। কিন্তু শেষ পর্যায়ে তার সৌদি আরবে পাড়ি জমানো বিস্মিত করেছে সবাইকে। কারণ নেইমার এখনো ক্যারিয়ারের সেরা সময় রয়েছেন। তার জন্য ইউরোপে খেলাটাই ছিল গুরুত্বপূর্ণ। তবে সৌদি আরব গিয়ে নেইমারের টাকা উপার্জন ছাড়া অন্য কিছুই হয়নি। ইনজুরির কারণে হাতে গোনা কয়েকটি ম্যাচ তিনি খেলতে পেরেছেন। এবার দেখার বিষয় সান্তোসে খেলে ইনজুরি থেকে বাঁচতে পারেন কিনা। ব্রাজিলের জন্য নেইমারের সুস্থ থাকাটাই গুরুত্বপূর্ণ, কারণ তার পারফরম্যান্স নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। কিন্তু ইনজুরির কারণে বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে। সেজন্য হয়তো এখনো ব্রাজিলের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি। অথচ ব্রাজিলের ইতিহাসে নেইমার জুনিয়র অন্যতম সেরা প্রতিভাবান তারকা।